চট্টগ্রাম সন্দ্বীপ যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। সেই নৌপথ চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাট থেকে আমি রিয়াদুল মামুন সোহাগ আপনাদেরকে আজকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। আমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এদিকে দেখুন আমাদের সরকারি ড্রেজার পরে আছে, অন্যদিকে আমাদের ফেরি এসে পল্টনে পড়ে আছে, কিন্তু এদিকে ড্রেজার পরে থাকার পরেও ড্রেজিং করা হচ্ছে না, তারা কোনো কাজ করছে না। অন্যদিকে আমাদের ফেরি আসার পর এই জায়গাটুকুর কারণে মানুষ নামতে পারছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ড্রেজার এখানে কোনো কাজ নেই, এখানে পড়ে আছে, বন্ধ অবস্থায় পড়ে আছে, তারা কোনো কাজ করছে না, কোনো মানুষজনও নেই, তাদের ড্রেজিং শেষও হয় নাই। আমি যদি আপনাদের একটু চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, দেখুন এই ড্রেজিংটা করা হয়েছে কোথায়, আমাদের সন্দ্বীপের কূলে করা হয়েছে, বেরির বাইরে পড়ছে, ড্রেজিং করে বেরির বাইরে পড়েছে। এইদিকে দেখুন ড্রেজিং করে আবার নদীতেই ফেলছে তারা। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখুন শেষ মাথা দেখুন ঘুরে ফিরে নদীর মধ্যে পড়ছে। কিন্তু আমার কথা হচ্ছে ড্রেজারের কাজ আছে, ড্রেজিং করে না কেন তারা? এই ড্রেজিং এখানে পড়ে আছে, তারা কাজ করছে না। আমরা ফেরি মাস্টার সাইফুল ইসলামের সাথে কথা বলেছি, ওদের ড্রেজিং শেষ না হতে তারা এভাবে পড়ে থাকে, মন চাইলে ড্রেজিং করে, মন না চাইলে ড্রেজিং করে না, এইভাবে পড়ে থাকে। এটা কেমন কথাবার্তা আপনারা বুঝুন। এদিকে ফেরি এসে বসে আছে, দেখুন ফেরিতে গাড়িগুলো পড়ে আছে। এই সামান্য এই রাস্তাটুকু, এই সামান্য এই পাটটুকুর জন্য এতবার বলার পরও যাকে টেন্ডার দেওয়া হয়েছে সেই কাজটি কিছুতেই করছে না। এই গাড়িগুলো এভাবে 1 ঘন্টা পরে থাকবে। कम हो व्यू कम होता है ना, तो कम कहा है यार, तेजी के दूरी है इधर कौन दिन ताना करना पड़ता है, इधर ताना दिलो ये तो 700 दिन तक चलेगी। Then we will
বুঝছো? আড়াইশো নিয়ে অলরেডি 12টা বাজে। তো কষ্ট করি। गाड़ी में पाना चाहिए कहाँ बोले तो तुमको तो আমি যদি আপনাদেরকে এই পারে ড্রেজিং করাটা একটু দেখানোর চেষ্টা করি। ড্রেজিং হচ্ছে এখানে ফেরির সাথেই, এখান থেকে ড্রেজিং শুরু হয়ে ড্রেজিং এর মাটিগুলো আবারও ফেলা হচ্ছে সেই নদীতে দেখুন। অথচ সন্দ্বীপের কূলে ড্রেজিংটা হচ্ছে ফেরির বাইরে, এখানে মাটিগুলো ফেলানো হচ্ছে নদীর মধ্যে। কিছুদিন পরে যাতে আবার বরফ হয়ে যায় আবার ড্রেজিং করা লাগে। এখন ড্রেজিং অলরেডি বন্ধ, এখানে পড়ে আছে, এভাবে ড্রেজিং চলছে না। এদিকে মানুষ কষ্ট করছে দেখুন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ফেরি আসে বসে আছে কিন্তু আমাদের গাড়িগুলো নামতে পারছে না সামান্য এই জায়গাটুকুর কারণে। অন্যদিকে আরেকবার যাওয়ার মতো অবস্থা আছে, গাড়ি পড়ে আছে অনেক। এই পল্টনে পরে এই সামান্য জায়গাটুকু এতবার বলার পরেও তারা কাজ করছে না। অথচ এটার জন্য সরকার টেন্ডার দিয়েছে, একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, তারা কখনো কাজ করছে বলে আমার মনে হয় না। এখন আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, এখানে ভাটা পড়বে তারপর গাড়িগুলো নামবে। অথচ এখানে যদি এই সামান্য জায়গাটুকু যদি রাবিশ দিয়ে পূরণ করে দিত, ভরাট করে দিত, তাহলে গাড়িগুলো এখনই নেমে যেতে পারতো। আরেকটা ট্রিপ দেওয়ার সম্ভবত, এই যে অলরেডি এখানে আরো অনেকগুলো গাড়ি আছে। এই যে সামান্য জায়গাটুকু, এইখান থেকে এখানে এই সামান্য জায়গাটুকু সরকার টেন্ডার দেওয়ার পরেও, যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে এ পর্যন্ত কখনো এখানে রাবিশ ফেলেছে আমার জানা মতো আমি দেখি নাই। কিন্তু এখানে যদি ঠিকঠাক মতো কাজ করতো, আজকে যদি এখানে রাবিশ দেওয়া হতো, ঘন্টার পর ঘন্টা এই গাড়িগুলো এখানে অপেক্ষা করা লাগতো না ফেরির মধ্যে। কিন্তু এই টেন্ডারটা দেওয়া হয়েছে নোয়াখালীর এক লোকের কাছে, অথচ চলাচলের মাধ্যম হচ্ছে সন্দ্বীপ চট্টগ্রাম নৌ চলাচল রোড। এখানে টেন্ডার দেওয়া হয় নোয়াখালীর লোকের কাছে, কারণ এখানকার এক্সিএন নোয়াখালীর লোক, নোয়াখালীর কাছে টেন্ডার দেওয়া হয়েছে। সন্দ্বীপের দুঃখ কষ্ট সন্দ্বীপের মানুষের দুঃখ কষ্ট বুঝার মতো তাদের ওই জ্ঞান আছে নাকি? কিন্তু সন্দ্বীপের মানুষের কাছে এই টেন্ডারগুলো দেওয়া হয়নি, গোপনভাবে ওই টেন্ডারগুলো দেওয়া হয়েছে নোয়াখালীর লোকের কাছে। অথচ এই জায়গাটুকু তারা একবারও সংস্কার করেছে বলে আমার মনে হয় না। প্রথম থেকে এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা। অথচ এই সামান্য 10-15 হাত এই জিনিসটাতে যদি রাবিশ দিয়া ভর্তি করা হয়, তাহলে গাড়িগুলো এখন নেমে যেতে পারতো। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, অলরেডি গাড়িগুলো এখানে পড়ে আছে। আর কতক্ষণ সময় লাগবে, 1-1.5 ঘন্টা, সেটা বুঝতে পারছি না। যতক্ষণ পর্যন্ত পানি নামবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে কিছু করারও নাই। দেখি শেষ পর্যন্ত কি হয়।